সকালে উঠিয়া আমি মনে মনে বলি সারাদিন আমি যেন ভালো হয়ে চলি। সকালে উঠিয়া আমি মনে মনে বলি সারাদিন আমি যেন ভালো হয়ে চলি। আহ, কি সুন্দর সকাল! সূর্য উঠেছে, পাখি ডাকছে, ফুল ফুটেছে। না 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 না, এমন একটা সুন্দর সকালের একটা ছবি আঁকবো না? তাই আমার হয় নাকি? আঁকার জন্য আমার হাতটা কেমন হাঁক করছে। কিন্তু কিন্তু কোথায় আঁকি? আর কি দিয়েই বা আঁকি? এই তো, এই মাটিতেই এঁকে ফেলি। হ্যাঁ, আহ, কি সুন্দর লাগছে! ইস, বুড়ো বট গাছটাকে কে যেমন কষ্ট দিল! যাক, যাক, এবার ওর কষ্ট কমে যাবে। ও, এমন সুন্দর প্রকৃতির কোলে বসে থাকতে থাকতে যেন চোখটা জুড়িয়ে যায়। কেমন যেন ঘুম ঘুম পাচ্ছে। ছেলেটার মনে দয়া মায়া খুব। সত্যি সত্যি আমার কষ্ট কমিয়ে দিল। কিন্তু কিন্তু ওকে কি দিতে পারি? হ্যাঁ 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 হ্যাঁ, শোনো জোলা, আমি তোমাকে একটা তুলি দিচ্ছি। এটা কিন্তু জাদুর তুলি, এতে রং লাগে না। খুব সাবধানে ব্যবহার করো, খুব সাবধানে। কি কে কে কথা বললো? যা, এতক্ষণ কি তাহলে স্বপ্ন দেখছিলাম? কিন্তু এ কি, আমার পাশে তো সত্যি একটা তুলি। কি সুন্দর দেখতে! না না, স্বপ্ন হোক আর সত্যি হোক, তুলি যখন পেয়ে গেছি তখন আর আমাকে পায় কে? খুব খুব ছবি আঁকবো এবারে। খুব ছবি আঁকবো, কি মজা! আহ, কি সুন্দর, অপূর্ব! এ কি করে হয়? দেখি তো আরেকবার একে। না, এটা তো জীবন্ত হচ্ছে না। তাহলে বোধহয় কি? কি অদ্ভুত তুলি পেলাম! নাইরে নানা, আজকে আমার নেইকো মানা, জাদুর তুলির পাল্টে দেব জগৎখানা। নাইরে নানা, আজকে আমার নেইকো মানা, জাদুর তুলি পাল্টে দেব জগৎখানা। সাবধান, খুব সাবধান।
এই রাজ্য জুড়ে অশান্তির এবারে শেষ হওয়া দরকার। সে দরকার তো সবাই বোঝে, শুধু রাজা মশাই ছাড়া। না হলে কি আর এত করের বোঝা চাপায় আমাদের মাথায়? ঠিক বলেছিস। আমাদের রাজা মশাই যা শুরু করেছেন তাতে দেখবি ঘোর দুর্যোগ নেমে আসবে আমাদের রাজ্যে। ঠিক 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 কথা, হক কথা। এই চুপ 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 চুপ। মনে হচ্ছে বুড়ো বয়সে তোমাদের সবার ভীমরতি ধরেছে। যা বলেছো, তবে আর তুই শব্দটি করবে না। রাজা মশাইয়ের কানে কথাগুলো গেয়ে আর ঢুকতে থাকবে না বলে দিলাম। খারাপ আর কি বলেছে? এই রাজ্যে তো হয় খরা, না হয় বন্যা, কিছু একটা লেগেই আছে। তবু রাজা মশাইয়ের কোনো হুঁশ আছে? আমাদের আর কি, আমাদের তো 3 কালে গিয়ে 1 কালে ঠেকেছে। ঠিক দেখবে রাজা মশাইয়ের পাপের ঘড়া পূর্ণ হলেই দেখবে রাজ্যে একটা একটা হুলস্থুল পড়ে যাবে। ঠিক ঠিক, একদম ঠিক। এই রে, সত্যি তো? ওরা কারা? তা কি? বাবা গো, পালাও! বাবা গো, পালাও পালাও! ওরে বাঁচা রে বাবা রে, বাঁচা! পালাও পালাও! চোরটার এত সাহস, শেষে কিনা আমার রসুই ঘরে উঁকি মেরে আমার খাবারে নজর দেওয়া, আর সেই তালে ভালো মন্দ যা পাবে নিয়ে কেটে পড়া। না, চোরের বুকের পাটা আছে বলতে হবে। এমন সাহস আর কজন দেখাতে পারে? হ্যাঁ, আরে ধুর, আমি ভাবছি অপদার্থ সেপাইগুলো চোরের পিছন পিছন ধাওয়া করে তাকে এখনো ধরে আনতে পারলো না কেন? আমি আমি এসে গেছি মহারাজ। এটাই কি সেই চোর নাকি? আগে মহারাজ, চোরটা ওর ছেলের সাথে ওই ভাগ করে খাবার খাচ্ছিল মহারাজ। তার ছেলেটাকেও তো ধরে আনতে পারতিস। আমার ছেলের কোনো দোষ নেই মন্ত্রী মশাই, কোনো দোষ নেই। ওকে ওকে ছেড়ে দিন রাজা মশাই। ছেড়ে দেব? বেশ, সেটা না হয় ভেবে দেখছি, কিন্তু তোকে যে আমি কিছুতেই ছাড়বো না। মহারাজ, খিদের জ্বালায় কিছুটা খাবার। চুপ! রাজার রসি ঘর থেকে রাজারই খাবারে নজর, তারপর আবার সেই খাবার বাপে বেটায় ভাগ করে খাওয়া। আমি তোকে মৃত্যুদণ্ড দেব, আর তোর ছেলের কারাদণ্ড। এমন শাস্তি দেবেন না মহারাজ, এমন শাস্তি দেবেন না। কদিন হলো ছেলেটার পেটে এতটুকু দানা পানি পড়েনি, ওর জন্যই খাবার চুরি করেছিলাম। আমাকে এত বড় শাস্তি দেবেন না রাজামশাই। রাজার খাবার চুরি বলে কথা? তার শাস্তিটাও তো বড় সড়ো হওয়াই দরকার। কি বলো মন্ত্রী? তা তো বটেই। মা মরা ছেলেটার কথা ভেবে মাফ করে দিন রাজামশাই, মাফ করে দিন। মাফ? 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 আমার রাজত্বে কোনো মাফ নেই। এটাই আমার সাফ কথা, আর এটাই আমার বিচার, এটাই ন্যায়। আপনার কিরকম ন্যায় রাজামশাই? আপনি একটিবার ভেবে দেখুন মহারাজ। আমি রাজা 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 বুঝিস? আমি এ রাজ্যের রাজা। কিসের রাজা? যে রাজ্যে রাজা প্রজাদের খেতে দিতে পারে না, তেমন রাজা থাকাচ্ছে না থাকা ভালো। তোকে এক্ষুনি... ওরে বাবা রে! ওরে ওরে কি কি ওরে গেলাম রে! ওরে কে আছিস? কোথায় আছিস? গেল গেল গেল, রাজা মশাইকে নিয়ে উড়ে গেল। ওরে ধর পাখিটাকে ধর। আমার কষ্টের কথা কাকে বলি এখন? কে শুনবে আমার কথা? আজকেও যে ছেলেটার মুখে খাবার তুলে দিতে পারবো না। হে ঠাকুর!
হে ঠাকুর, এ কি, তুমি এখানে কাঁদছো কেন ভাই? আমাকে আমাকে একটু খাবার এনে দিতে পারবে ভাই? আমার মা মরা ছেলেটা দুদিন ধরে কিচ্ছুটি খায়নি। ও, এই ব্যাপার। তুমি কিচ্ছু চিন্তা করো না ভাই, উপায় একটা না একটা কিছু হবেই হবে। দেখো কি 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 আর উপায় হবে ভাই? কি উপায়, কি উপায়? এই দেখো, এই হলো উপায়। এই তো রুটি। ও, আমার ছেলে এবার গরম গরম রুটি খাবে। শুধু গরম নয়, একেবারে নরম নরম রুটি, আর সঙ্গে এইসব মন্ডা মিঠাইও খাবে। হ্যাঁ, তুমি তো জাদু জানো ভাই। ঈশ্বর তোমার মঙ্গল করুক। কিন্তু এভাবে কি আর প্রতিদিন চলবে? রোজ রোজ আর তোমায় কোথায় পাবো? তোমার খুব কষ্ট, তাই না? শুধু আমার কেন, আমার মতো সব চাষিদেরই এক অবস্থা। খরার ফলে কেউই চাষ করতে পারছে না। সবার বাড়িতেই ছেলেমেয়েরা না খেতে পেয়ে ছটফট করছে। বেশ, তুমি বাড়ি যাও, আমি দেখি ওদের কোনো ব্যবস্থা করতে পারি কিনা। যাও যাও ভাই। সত্যি তো, লোকটা তো ঠিকই বলেছিল, জলের অভাবে মাঠ তো শুকিয়ে একেবারে খটখট করছে। এখনো বৃষ্টির দেখা নেই, এমন চললে তো চাষের বড় ক্ষতি হয়ে যাবে। এখন জলের জন্য হাপিত্তেশ করা ছাড়া আর কোনো উপায় নেই। আমরা চাইলেই কি আর জল আসবে? কে জানে ওপরওয়ালা আমাদের কপালে কি লিখে রেখেছেন। চাষবাস না হলে বউ বাচ্চা নিয়ে পথে বসতে হবে গো। ঠিক বলেছিস, চাষ না হলে খাবো কি? আর রাজা মশাইয়ের খাজনাই বা দেবো কি করে? খাজনা না দিলে রাজা মশাই কিন্তু কোনো কথাই শুনবে না। চিন্তা করো না ভাই, চিন্তা করো না। তোমাদের এই কষ্ট কমানোর জন্যই বোধহয় এই জাদু তুলি এসেছে আমার কাছে। আরে 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 আরে, কি? এই তো বৃষ্টি। বৃষ্টি 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 কি আনন্দ! কি আনন্দ! বৃষ্টি বৃষ্টি। এবার আমরা মহানন্দে চাষ করব। বৃষ্টি বৃষ্টি। তাই রে, নাই রে, নাই রে, না না, আজকে আমার নেই কমানা। জাদুর তুলি পাল্টে দেব জগৎখানা। ওরে আমাকে নামা রে, ওরে ছেড়ে দে রে, ওরে ছেড়ে দে। এই তোরা তোরা কিছু একটা কর। পাখির মুখে ঘুরে ঘুরে রাজা মশাইয়ের যে প্রাণ যায় যায়। আরে থামো 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 সব। ওরকম দুষ্টু রাজা থাকার থেকে না থাকা ভালো। হ্যাঁ, এই বাজে কথা বলছিস তুই জলা? রাজা না থাকলে রাজ্য শাসন কে করবে? আমি তোমাদের ভালো নতুন রাজা দিচ্ছি। হ্যাঁ, কি তুই দিবি আমাদের ভালো নতুন রাজা? শোনো শোনো, সব কথা শোনো। বলেছিস ভালো, তবে তোর কথা যে বিশ্বাস করতে কষ্ট হয়। কি বিশ্বাস হচ্ছে না তো? এই দেখো, এই কি? হ্যাঁ, কি করে সম্ভব? এই যে জাদুর তুলি, যা আঁকবো তাই জীবন্ত হবে। জয় জয় নতুন রাজার জয়।
টাইরে নাইরে না আজকে আমার নেই কমানা, জাদুর তুলি পাল্টে দেব জগৎখানা। আরে আরে, ওর হাতে ওটা তো জাদু তুলি। তুলিটা হাতে পেলে মন্দ হতো না। যাই, আমি বরং এক ছুটে গিয়ে ওটা কেড়ে নিয়ে পালাই। কেউ যাবে না, আমি যাব। কাটতে হলে আমি কাটবো। এটা আমার, আমি রাজা, এটা আমার প্রাপ্য। না না না, এই তুলি আমাদের, আমরা নেব। এরা নিজেদের মধ্যে মারামারি করে আমার তুলিটার কি অবস্থা করলো। একটা তুলির জন্য এরা এতটা উন্মাদ হতে পারে, এত লোভ এদের। না 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 না, আমি এই তুলি নিয়ে এদের থেকে দূরে চলে যাব। হ্যাঁ, অনেক দূরে চলে যাব, অনেক দূরে। এখনো অনেকটা পথ হেঁটে যেতে হবে আমায়, আরো অনেকটা পথ। কোথায় যাচ্ছ তুমি? না না, তোমার তো এখন গেলে চলবে না। আরে আরে হয়েছেটা কি সেটা তো বলবে। আর আমাকে আটকাচ্ছই বা কেন? তুমি তো সেই বৃষ্টি এনে দিলে, আর তারপরেই তো সর্বনাশ হয়ে গেছে। বলো কি, সে কি কথা? আগে খরা ছিল, এখন যে বৃষ্টির জলের তোড়ে বন্যা হয়ে যাবে। তাহলে তো সত্যি চিন্তার ব্যাপার। চলো তো গিয়ে দেখি ব্যাপারখানায় কি। এসো এসো, আমি নিয়ে যাচ্ছি তোমায় সেখানে। দেখো দেখো দেখো, এই বৃষ্টি আমাদের কি দশা করেছে দেখো। ইস, হায় 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 হায়, কি হলো গো? সত্যি তো, এ তো বিষম অবস্থা। তুমি বৃষ্টি এনেছো, এখন তোমাকেই কিছু একটা করতে হবে। সে তো বুঝতে পারছি, কিন্তু বৃষ্টি থামাবো কি করে? না না না, উপায় একটা মাথায় এসেছে। মাথার উপরে গনগনিয়ে সূর্য উঠলে বৃষ্টি উধাও হবে। হ্যাঁ, কি হলো? আকাশে সূর্য উঠলো, কিন্তু বৃষ্টি বন্ধ হলো কোথায়? তাই তো। না না, এ যে আমি চাই না, অন্য কিছু একটা করতে হবে। হ্যাঁ, কিছু একটা করতেই হবে। কি আর কি? এই তো আকাশ পরিষ্কার হয়ে যাচ্ছে। হ্যাঁ, বাদলা মেঘ সরে গেছে। হ্যাঁ, বেশি কোনো কিছুই ভালো নয়, না খরা না বৃষ্টি। কিন্তু সঠিক মাপটাই বা সব সময় বুঝি কি করে? ওই যে জোলা, ধর বেটাকে, ধর। না, আর এক মুহূর্ত সময় নষ্ট করা যাবে না। এক্ষুনি পালাতে হবে আমায়, যেভাবেই হোক। এইসব বিপত্তি শেষ করার একটাই উপায়, আর সেটা হলো যা দিয়ে শুরু করেছিলাম তা শেষ করে ফেলা। হয়েছে, কাজ হয়েছে। তবে এখানে থামলে চলবে না, আমাকে যে আরো একটা কাজ করতে হবে, আর সেটাই হবে সব থেকে জরুরি কাজ। না, এই জাদুর ক্ষমতা আমাদের ভালো করতে পারবে না। আমরা লোভী। যাক পুড়ে যাক। হ্যাঁ, সেই ভালো। এইটাই ভালো। এক ছিল গরিব জেলে,
নদীতে মাছ ধরে কষ্টে সৃষ্টে তার দিন কাটত। তবে এই জেলের ছিল এক অদ্ভুত নিয়ম। প্রতিদিন সে 5 বারের বেশি জাল ফেলত না। তাতে যা মাছ পেত তাই নিয়েই সে সন্তুষ্ট থাকত। তো একদিন হলো কি, আজকের আবহাওয়াটা তো চমৎকার, মনে হচ্ছে আজ অনেক মাছ ধরতে পারবো। তারপর সেই সব মাছ হাটে নিয়ে গিয়ে বেঁচে যা পাবো তাতে অনেক দিন বেশ হেসে খেলেই কেটে যাবে। দেখি দেখি এবার জালে কি মাছ ওঠে। বাবা, বেশ ভারী লাগতেছে তো। মনে হচ্ছে প্রথম খেপেই অনেক বড় মাছ উঠিছে। আর একটু জোর লাগিয়ে টানি। আরো সাবান, হাই জোরসে মার, হাই টানো দোয়া, হাই এই যা যা। এ কি শেষে কিনা গাছের একটা আস্ত ঘুড়ি। কি কাণ্ড! না 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 না, প্রথমবার যা হয়েছে তা হয়েছে। এবার তাহলে আরেকবার মাথা ঠান্ডা করি, জলে জাল ফেলে দেখি তো। অনেক আশা নিয়ে জলে জাল ফেললাম, এবার নিশ্চয় ওই ভাগ্য খুলবে। বাবা, এও তো ভারী। দেখি দেখি জালে এবার কি মাছ ওঠে। হায় হায় হায়, বড় আশা করি জাল ফেলেছিলাম, এবারও কপাল ফুললো আমার। তবে তবে আমি আশা ছাড়ছি নে, ছাড়ছি নে। আর একবার চেষ্টা করি দেখি। পাঁচ বাড়ির মধ্যে দুবার একটা কুসো মাছও পাওয়া গেল না। ভগবান যে আজ কপালে কি রেখেছে কে জানে। কিন্তু কিন্তু এবারও তো জালটা খুব ভারী লাগতেছে। হ্যাঁ, বেশ ভারী লাগতেছে। আরে বাবারে বাবারে, জাল তুলতে বেজায় মেহনত করতে হচ্ছে তো। দেখি রে, এবারও তো একটা মস্ত মাটির জালা উঠেছে দেখছি। দেখি একটু নেড়ে ছেড়ে দেখি তো কি আছে। কলসির ভেতরে তো মুহূর্ত কিছু নেই, ভেতরে কেবল পচা পাক। আজ যে বাজারে কি নিয়ে যাব, বাড়িতে তো বাচ্চাটা আমার পথে বসে আছে। চাল ডাল কিনে নিয়ে গেলে তবে উনুনে হাড়ি চাপবে। না, আরেকবার চেষ্টা করে দেখি। আরেকবার। দেখি দেখি এবারে কপালে কি লেখা আছে। এবার নিশ্চয়ই আর খালি হাতে থাকতে হবে না। ভগবান, এ কি করছো আমার সঙ্গে? জলের সঙ্গে তো উঠে এলো এক গাদা কাঁচের টুকরো আর হাঁড়ি কলসি ভাঙা। সারবার জাল ফেলি, আজ নসিবে কিছুই জুটলো না। আজ যে ঠাকুরের কি মর্জি হয়েছে কে জানে। ও আশা ছাড়লি চলবে না। না, আশা ছাড়লি চলবে না। আরেকবার চেষ্টা করে দেখি। এই শেষবার দেখি এবার কি ওঠে দেখি। কিন্তু কি জাল টেনে তো এক সুলো নড়াতে পারছি না। নির্ঘাত আবার কোনো পাথরে জাল আটকে গেছে। মনে হচ্ছে জালটা তুলতে বেশ ভালো রকম কায়দা কসরত করতে হবে। এটা কি? এবার তো একটা তামার জ্বালা উঠেছে উপরে। এর মুখে ঢাকনায় আবার একটা সিলভার আটা আছে, আর উপরে আবার কি সব খোদাই করা আছে না? হ্যাঁ, খোদাই করা তো। এটা তো মনে হচ্ছে খোদ বাদশাহী জ্বালা। এই নিশ্চয় বহুমূল্য রত্ন রয়েছে ভেতরে। এতদিনে তাহলে ভগবান মুখ তুলে তাকিয়েছেন আমাদের দিকে। আমার অভাব বোধহয় ঘুষলো এবারে। কিন্তু ভেতরে তো কিছু আছে বলে মনে হচ্ছে না। মনিটনি থাকলে তো একবারে শব্দ হওয়ার কথা ছিল। ঠুকি ঠুকি ঢাকনাটা খোলার চেষ্টা করি।
ভগবান ছাড়া আমি দুনিয়ায় কাউকে পরোয়া করি না। দোহাই শক্তিমান দেবতাদের দূত, দোহাই তোমাকে, আমাকে আমাকে মেরে ফেলো না, আর কখনো তোমার হুকুম অমান্য করব না। শক্তিমান দৈত্য, আমি দেবতাদের দূত নই, আমি একজন সামান্য ছেলে, আমি কিছু জানি না। উড়ি বাপি, কি ভয়ঙ্কর দেখতে তোমার। ভালোই হলো, তবে ভালোই হলো, তা তুমি বুঝি আমাকে মুক্তি দিলে? তো আমি তো তোমারে দিছি, ওই যে মুক্তি দিয়েছি। হ্যাঁ, দারুণ দারুণ। তাহলে এবার যে তোমায় মরতে হবে। আমি তো কি বলো কি, আমি তো তোমার কোনো ক্ষতি করিনি, বরং এই জালার মধ্যে বন্দি থেকে তুমি কষ্ট পাচ্ছিলে, আর আমি তোমারে মুক্তি দিয়েছি। তবে কেন আমার মারতে চাইছো? তবে শোনো, বহু বছর আগে ক্ষমতার অহংকারে একদিন আমি দেবতাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করি, কিন্তু সেই যুদ্ধে হেরে যাওয়ায় দেবতারা আমাকে একটা তামার জলায় পুরে মুখ বন্ধ করে জলাটা সাগরে জলে ফেলে দিল, আর বলল যতদিন না আমি মুক্তি পাই ততদিন যেন আমার অপরাধের জন্য ভগবানের কাছে ক্ষমা প্রার্থনা করি। তারপর থেকে এই জালার মধ্যেই বন্দী হয়ে থাকলাম। আর আমি যে কি মূর্তি সেই জালার মুখ খুললাম কে জানে। জালার মধ্যে তো আমার দিন কাটতে থাকলো অসহ্য কষ্টের মধ্যে। একদিন আমি শপথ করলাম 500 বছরের মধ্যে যে আমাকে মুক্ত করবে তাকে আমি অগাধ ধন রত্ন দিয়ে খুশি করব। এই তো, এই যে আমি তোমায় মুক্ত করলাম, এই যে আমি এখানে, এই যে। সেই 500 বছর কেটে গেল, কিন্তু আমার বন্দি দশা কেউ ঘোচাতে পারল না। এই রে, 500 বছর হয়ে গেছে। এরপর ভাবলাম যে আমাকে 1000 বছরের মধ্যে মুক্তি দেবে তাকে আমি তার ইচ্ছে মতো 3টে বর দেব। দাও তাহলে 3টি বর দাও। আমি তো মুক্তি করেছি তোমারে, আমি মুক্তি করেছি। কিন্তু তারপরে আরো 1000 বছর কেটে গেল, কেউ মুক্তি দিল না। এরপর আমার মেজাজ বিগড়ে গেল, রাগে অপমানে শপথ করলাম যে আমার বন্দি দশা যে ঘোচাবে সেই হতচ্ছাড়াকে আমি মেরেই ফেলবো। কেন করেছে এই কাঁচা কলা, করেছে এই সর্বনাশ করেছে, তার মানে এখন তুমি আমাকে মুক্তি দিলে, আর তাই আমি এবার তোমাকে মারবো। আজ মনে হচ্ছে বেঘরেই প্রাণটা খাওয়াতে হবে, তবে বাঁচার শেষ চেষ্টা একবার আমার করতেই হবে। ভগবানকে শক্তি বেশি দিলে কি হবে, দেখি আমার বুদ্ধি ওর শক্তির থেকে বেশি হয় কিনা। এই যে বলো বলো, শিগগিরই বলো কি হলো। কি বিড়বিড় করছো? না মানে আমাকে তো মরতেই হবে, তবে তার আগে আমার একটা সন্দেহ খুঁজায় দাও, তাহলে আমার মনে আর কোনো দুঃখ থাকবে নি। কি রকম সন্দেহ? এত বড় দেহটা নিয়ে তুমি কি করে অতটুকু কলসিতে ছিলে বলো তো? না, তুমি মিছে কথা বলছো, আমার তো বিশ্বাসই হচ্ছে না। না, কিছুতেই না, হইতেই পারে না। আমি মিথ্যাবাদী? এই জালার মধ্যে আমি থাকতে পারি না? দাঁড়াও, তাহলে জালার ভেতর ঢুকে আমি তোমায় এখনই প্রমাণ করে দিচ্ছি। দেখালে বিশ্বাস করি, দেখো। ছাড়ো আমাকে, ছেড়ে দাও।
যতই চাচাও তোমাকে আর জ্বালা থেকে বের করতেছি না। থাকো এবারে আরো কয়েক হাজার বছর জ্বালার ভেতরে থাকো। ভাই ভাই ছেলে, দয়া করো, আমি তোমার কোনো ক্ষতি করব না। তোমাকে আমি পরলোক করে দেব। আমাকে আমাকে বিশ্বাস করো, আমাকে তুমি মুক্ত করে দাও দাও। সেটি হচ্ছে না, আমি তোমারে সারি আর তুমি আমার ঘাড় মটকাও। সালাকি জায়গা পাওনি না বেয়াদব দৈত্য। ভগবানের নামে শপথ করে বলছি, আমি তোমার কোনো ক্ষতি করব না। আচ্ছা ঠিক আছে, এত করে যখন বলছো তখন এই নাও জ্বালার মুখ খুলে দিলাম। এবার এবার তোমার কি হবে? মনে থাকে জানো, ভগবানের নামে শপথ করিছো, তুমি শুধু আমার উপকারের কথাটা মনে রেখো। এসো এসো তুমি আমার সঙ্গে, তোমার কোনো ভয় নেই, আমি তোমার কোনো ক্ষতি করব না। বাবা, এ তুমি আমায় কোথায় নিয়ে এলে গো? প্রতিদিন এখানে মাত্র একবারই জাল ফেলবে, মাত্র একবার, তাহলেই তোমার জালে 4টে করে রঙিন মাছ উঠবে। ওই মাছগুলো নিয়ে তুমি মহারাজের দরবারে চলে যাবে। তিনি এগুলো নিয়ে খুশি হয়ে তোমাকে অনেক বকশিস দেবেন, আর তোমার অভাবও ঘুচবে। মহারাজ, ও মহারাজ, আমি এই মাছগুলো আপনার কাছে বিক্রি করতে এসেছি। আরে আরে, এ কি 4টে 4 রঙের মাছ, লাল, হলুদ, নীল, সবুজ। মন্ত্রী মন্ত্রী, এই জেলেকে এখনই 400 মোহর দিয়ে দাও, আর রসুইকে বলো এই মাছগুলো ভেজে আমাকে দিতে। এই মহারাজের জয় হোক। মাছ ভাই, আমার কথা শুনছো? শুনছি শুনছি, কি হয়েছে বলো? মহারাজ 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 মহারাজ, মাছ ভাজার সময় দেওয়াল ভেদ করে একটা মেয়ে এলো আর কড়া শুদ্ধ মাছ উনুনে উল্টে পুড়িয়ে দিয়ে উধাও হয়ে গেল। মিথ্যে কথা বলার আর জায়গা পাওনি, সত্যি করে বলো কি হয়েছে? সত্যি বলছি হুজুর, সত্যি বলছি, এর থেকে বেশি আমি আর কিচ্ছু জানি না। এই কি আছিস? জেলেকে খবর দে আরো 4টে মাছ নিয়ে আসার জন্যে। মন্ত্রীমশাই, হ্যাঁ মন্ত্রীমশাই, আপনি আমারে ডেকেছেন? ডেকেছি বই কি, আমার আরো 4টে ওরকম মাছ চাই। কিন্তু আজকে তো আর ওর থেকে বেশি মাছ আনা যাবে না, প্রতিদিন 7টের বেশি মাছ ধরা নিষেধ আছে। হ্যাঁ বেশ ঠিক আছে,
কালকে নিয়ে আসবে। আচ্ছা ঠিক আছে। মাছ ভাই, মাছ ভাই, আমার কথা শুনছো? শুনছি শুনছি, কি হয়েছে বলো? মহারাজ, মহারাজ, অবিশ্বাস্য ব্যাপার, সব কটা মাছ এক ওই জাদুকরি এসে পুড়িয়ে দিয়ে গেছে। অদ্ভুত, ভারী অদ্ভুত। ঠিক আছে ঠিক আছে, কাল আবার জেলেকে বলে ওই মাছ আনার ব্যবস্থা করো। আমি নিজের চোখে সব দেখতে চাই। মাছ ভাই, মাছ ভাই, আমার কথা শুনছো? শুনছি শুনছি, কি হয়েছে বলো? এক্ষুনি একবার জেলেকে ডাকো, এর মধ্যে নিশ্চয়ই কোনো রহস্য আছে। এই যে এই মাছ তুমি কোত্থেকে আনো? একগে মহারাজ, পাশের জঙ্গলে পাহাড়ের ওপারে এক সরোবর আছে, পুষ্করিণী পুষ্করিণী। এই মাছগুলো সেইখান থেকেই ধরা। আমাকে তুমি সেখানে যাবার পথ বলে দিতে পারবে? নিশ্চয় নিশ্চয় মহারাজ, নিশ্চয়। পরের দিন সকালে মহারাজা হাঁটতে হাঁটতে পুকুর পেরিয়ে এক জায়গায় পৌঁছয়। সেটা যেন একটা পুরনো প্রাসাদ। কেউ আছো? আমাকে আমাকে একটু জল দেবে? আমি আমি ক্লান্ত পথিক, আমায় একটু জল দেবে? হে ভগবান, আর কত শাস্তি আমায় দেবে? আমি তো কোনো অন্যায় করিনি। কে আপনি? আমি এই শহরের রাজা। এক নিষ্ঠুর জাদুকরীর অভিশাপে আমার এই অবস্থা হয়েছে। কি বলছেন কি? হ্যাঁ, ঠিকই বলছি। ওই যে সরোবরে রঙিন মাছগুলো দেখলেন, ওরা সবাই আমার প্রজা। এককালে এই পাহাড়ি এলাকায় চমৎকার এক ফুল ফল শস্যে ভরা এক রাজ্য ছিল। আমার বাবার মৃত্যুর পরে এক সুন্দরী মহিলাকে বিয়ে করলাম। একদিন যখন চোখ বুজে শুয়ে আছি, তখন দুই দাসীর কথা আমার কানে এলো। হায় হায় হায়, এমন ভালো রাজা আর এমন দুষ্ট রানী, এ তো বড়ই দুঃখের। তা নয় তো কি, প্রতিদিন রাতে খাওয়া দাওয়ার পরে রাজা যে শরবত খায়, তাতে ঘুমের ওষুধ মেশানো থাকে। তাহলে তুইও ব্যাপারটা জানিস? প্রতিদিন রাতে মহারাজ ঘুমিয়ে পড়ার পর ডাইনি কোথায় বেরিয়ে যায় আর ঘুম ভাঙার আগে আবার ফিরে আসে। সেই জন্যই বোধহয় শহরের লোক প্রতিদিনই কমে যাচ্ছে। সেদিন সন্ধ্যায় রানী এলে তাকে জিজ্ঞাসা করলাম, আচ্ছা রানী, তুমি প্রতি রাতে কোথায় যাও? ও, তুমি সব জেনে গেছো? যাও, পাথর হয়ে যাও। চিন্তা করো না, আজই তোমার দুঃখের দিন শেষ হবে। হে শয়তান, আমাকে শক্তি দাও, তোমার জগতে ডেকে নাও। তুমি বড়ই পাপী। তুমি তোমার স্বামীকে পঙ্গু করেছো, প্রজাদের মাছ বানিয়ে দিয়েছো, রাজ্যটাকে জঙ্গল বানিয়েছো। যাও, আগে ওদের আগের অবস্থায় ফিরিয়ে আনো। আপনি আমায় যা করতে বলবেন তাই করছি। শয়তানের নামে বলছি, সবাই আগের মতো হয়ে যাও। হে শয়তান, তোমার সব হুকুম তামিল করেছি,
এবার আমায় কি করতে হবে বলো? না না না, আর কিছু নয়, আর কিছু নয়, যা করেছো তাই যথেষ্ট। এবার জাদু কৌটোটা রেখে দূরে গিয়ে দাঁড়াও। এই নাও তোমার পুরস্কার। বাদুড় হয়ে যাও।